নমস্কার, আমি সুলগ্না। আমি আবার একটি ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি। এটি একটি সংক্ষিপ্ত রিডিং হবে এবং একটি ওভারঅল রিডিং হবে, কারণ নভেম্বর মাস পড়ে যাচ্ছে, তাই নভেম্বর মাসের জন্য একটা ওভারঅল রিডিং আমি করছি। রিডিংটি হবে জেনারেল রিডিং, তাই পুরোপুরি আপনার সাথে নাও রেজোনেট করতে পারে। 30-40% যদি রেজোনেট করে যায়, ডেফিনেটলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টু গেট কানেক্টেড উইথ মাই রিডিং। এবং আপনি এনার্জি ক্লেম করতে পারেন। আপনি কমেন্টে 111 লিখতে পারেন, কারণ 111 এর থ্রুতে কিন্তু আমরা ইউনিভার্সের সঙ্গে নিজেদেরকে অ্যালাইন্ড করি, নিজেরা অ্যালাইন্ড হই। ওকে, তাহলে চলুন রিডিংটি দেখে নেওয়া যাক। ওকে, আপনি ব্যক্তিটি একটু হ্যাপি গো লাকি টাইপের, ঠিক আছে? আপনি এনজয় করতে বেশ ভালোবাসেন, বন্ধু বান্ধব নিয়ে চলতে ভালোবাসেন, এবং মাঝে মাঝে আপনি বেশ ফুরফুরে মেজাজের, একটু কি বলবো, ট্রাভেল ফ্রিকও হতে পারেন, ঘুরতে ভালোবাসতে পারেন, ঠিক আছে? টাকা পয়সা খরচের হাতটা আপনার বেশ ভালোই। এবং আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে আপনি কি বলবো, পশুপ্রেমী বলা যেতে পারে, বিশেষ করে বিড়াল। হ্যাঁ, বিড়াল আপনার বেশ পছন্দ, আপনার পোষা বিড়াল থাকতে পারে। আচ্ছা, আপনার মধ্যে বেসিক্যালি হচ্ছে আমি এয়ার এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার জোডিয়াক সাইন এই এয়ার এনার্জির মধ্যে হতে পারে। আপনি মানুষকে হেল্প করতে ভালোবাসেন, এবং সেই হেল্পের সময় আপনি ছোট বড় দেখেন না, যে অ্যাকচুয়ালি আমাকেও হেল্প করেছিল আমার সময় নাকি, বা এই থট প্রসেস আপনার মধ্যে কাজ করে না যে আমাকে আবার হেল্প করবে তো ইন রিটার্ন আমি যদি ওকে হেল্প করি, এটা আপনার কাজ করে না। আপনি হেল্প করেন, এবং আপনি মোটামুটি আমি বলবো আপনি কমিউনিকেশন করতে ভালোবাসেন, এবং বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় পরিজন, বেশ হই হুল্লোড়, এরকম ধরনের একটা মানসিকতা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, রিলেশনশিপের দিক থেকে যদি আমি দেখতে চাই, তাহলে আপনি একটা বেশ সুন্দর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার রয়েছে, এবং সেখানে আপনি জন্মেছেন। এবং আরেকটা যেটা কথা, আপনার খুব মাতৃসুলভ ব্যবহার, এর মানে এই নয় যে আপনি পুরুষ বলে আপনার সেটা নেই, আপনার কেয়ারিং নেচার, যদি আমি বলি, একটা কেয়ারিং নেচার আপনার মধ্যে রয়েছে, একটা স্ট্রং অ্যাটিটিউড আপনার মধ্যে রয়েছে। আপনি যার সঙ্গে সম্পর্ক রাখেন খুব স্ট্রং রাখেন, কোনো হালকা ফুলকা সিচুয়েশন নয়, হালকা ফুলকা ফ্রেন্ডশিপ নয়, রাখবো তো বেশ স্ট্রং একটা বন্ডিং একটা রাখার চেষ্টা আপনার মধ্যে। ভীষণ ইমোশনাল আপনি, আর এই ইমোশনের জন্য মাঝে মাঝে ডেফিনেটলি আপনি আঘাতপ্রাপ্ত হন। ইন ফিউচার আপনার কিন্তু আপনার কোনো সম্পর্কের দিক থেকে একটা আঘাত আসতে পারে, ঠিক আছে? তবে আমি আপনাকে এখানে সাজেস্ট করব যে কোনো একটা রিলেশনশিপের পুরোটা খারাপ তো সাধারণত হয় না, তো যে 40% অলরেডি খারাপ হয়ে গেছে সেটার দিকে না তাকিয়ে যে 60% ভালো আছে সেটাকে নিয়ে আপনি থাকুন এবং এগিয়ে চলুন, ঠিক আছে? আর যেটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি আপনি ভীষণ ভালো মনের মানুষ, তাই হার্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হতে পারে, বাট আমি যেটা আপনাকে সাজেস্ট করলাম ডেফিনেটলি সেটার দিকে একটু খেয়াল রাখবেন। ইদার আপনার হার্ট রিলেটেড কোনো সমস্যা রয়েছে, অথবা আপনি হার্ট
হয়েছেন কিছু মানুষের দ্বারা এবং তারা আপনাকে আঘাত করেছে এবং সেটা খুব রিসেন্টলি হয়েছে, হতে পারে 3 মাসের মধ্যেও হতে পারে, ঠিক আছে। আর সহজে আপনি খুব কি বলবো, ইলিউশনে আপনার খুব মানে ভুল ডিসিশন হয়ে যায়। হ্যাঁ, মানে দূর থেকে তো সব কিছুই, মানে দূর থেকে কাশবন ঘন লাগে আর কি, এরকম ব্যাপারটা। তো এই ধরনের কিছু কিছু সমস্যা আপনার মধ্যে হয়ে যায় যে আপনি হয়তো কোনো কারণে, কোনো মানুষ হোক বা কোনো সিচুয়েশন হোক, সেটা আপনার কাছে খুব কি বলবো, লোভনীয় হতে পারে, মনে হতে পারে বাহ মানুষটা খুব ভালো, এই মানুষটা, এই বন্ধুটা খুব ভালো, এর সঙ্গে বন্ধুত্ব আমার করা উচিত, মানুষটা আমাকেও ভীষণ ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কিছু কারণে আপনি হার্ট হয়েছেন এবং তার জন্য মানে এই যে ফ্রিকোয়েন্টলি হার্ট হয়ে যাওয়ার সমস্যাটা আপনার এই জন্য, কারণ আপনি মানুষ চিনতে খুব ভুল করেন, একটা ইলিউশন আপনার মধ্যে, আপনার উপরে কাজ করে যায়, ঠিক আছে। তবে আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টেবিলিটি আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসবে যদি আপনি স্টেবল না হয়ে থাকেন এবং আপনার মধ্যে যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে আমি কবে ফাইনালি গ্রো করব, কবে ফাইনালি আমার রেজাল্ট আসতে পারে, তাহলে আমি বলবো যে 1 বছর ধরে রাখুন, 1 বছরের মধ্যে কিন্তু আপনি কোনো গুড নিউজ পাবেন এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা খুব বেশি। মাথায় অতিরিক্ত বার্ডেন নিয়ে নিয়েছেন আর সেই বার্ডেনের জন্য কিন্তু আপনি একদম মানে কি বলবো, ডিসিশন নিতে আপনার মাঝে মাঝে অসুবিধা হয়ে যাচ্ছে আর সেই সময় আপনি সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে চুপচাপ বসে থাকেন, কি করব কি না করব ভেবে পান না, ঠিক আছে। আপনার মধ্যে কিন্তু এনথুজিয়াজম রয়েছে কিন্তু ফোকাসের অভাব রয়েছে, ঠিক আছে। এর জন্য আমি আপনাকে সাজেস্ট করব, যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যার থেকে আপনি ভালো গাইডেন্স পেতে পারেন, ডেফিনেটলি যেই ব্যাপারের জন্য আপনি গাইডেন্স চাচ্ছেন তাতে এক্সপেরিয়েন্সড হোক এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তাহলে কাইন্ডলি তার থেকে সাজেশন নিন, তাহলে ডেফিনেটলি আপনার দিকে কিন্তু আপনার গোল আপনার অ্যাচিভ করতে খুব ইজি হবে, ঠিক আছে। ইমোশনের বশে ভুল লোককে বা ভুল জায়গায় এনার্জি ড্রেনেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি আপনার, সেই জিনিসটা দূর হবে যদি আপনি ফোকাসড হন, কি চাইছেন অ্যাকচুয়ালি সেটা ঠিকঠাক মতন হচ্ছে ডিসাইড করুন এবং সেই পার্টিকুলার টপিকটাতে কে আপনাকে ভালো মতো গাইডেন্স দিতে পারবে সেরকম কোনো ব্যক্তিকে আপনি চুজ করে তার থেকে গাইডেন্স নিন, আশা করি আপনি সফল হবেন। ফাইনালি একটা ওভারঅল আমি রিডিং করে নিচ্ছি আপনাদের। আচ্ছা, ওভারঅল আপনার নভেম্বর মাসের রিডিংয়ে আমি বলবো
মন মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়, মুড সুইং হয় খুব, এবং যখন মুড সুইং হয় তখন মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিই, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাই। এটা খুব টেন্ডেন্সি আপনার মধ্যে আছে যে ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, একা থাকি, আলাদা ভাড়া নিয়ে থাকি, অন্য জায়গায় গিয়ে থাকি, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আছে। এর জন্য মাঝে মাঝে আপনার মানে কি বলবো, রাতে ঘুম আসে না, ঘুমের মধ্যে হচ্ছে একটা নাইটমেয়ার আসার সম্ভাবনা রয়েছে, যে আপনি মানে বুঝতে পারেন না কি করবেন কি না করবেন, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে রয়েছে। কিন্তু আপনার মধ্যে পোটেনশিয়াল যথেষ্ট রয়েছে, আপনি যথেষ্ট ওয়েল টু ডু ফ্যামিলিতে জন্মেছেন, আপনার পেছনে মানে সাপোর্ট করার কিন্তু লোক আছে, গাইডেন্স দেওয়ার মতো কিন্তু লোক আছে, আপনি তাদের থেকে হেল্প নিন, তাদেরকে জানান। বিকজ একা একা মনের মধ্যে আপনি একটা ভেবে রয়েছেন, আর আদতে অ্যাকচুয়ালি আপনার আশেপাশে লোক বুঝতেই পারছেন আপনার মনে কি চলছে। তার জন্য কিন্তু অনেক রকমের মিসকমিউনিকেশনের জন্য বা কমিউনিকেশনের যে গ্যাপের জন্য, অনেক কিছু ভুল ভ্রান্তির জন্য আপনার সেটা মনকে এফেক্ট করে যাচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে এটা এমন এমন এমন, কিন্তু আসলে উল্টোটা হচ্ছে, আপনার জন্যে কিন্তু গুড লাক ওয়েট করছে। ঠিক আছে, গুড লাক ওয়েট করছে, আপনার লাইফে একটা নতুন যেটা শুরুয়াত বলা যায় সেটা হতে চলেছে। সেটা যে কোনো দিকে হতে পারে, রিলেশনশিপের দিকে হতে পারে, অথবা কোনো জব রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড ইত্যাদি আর কি হতে পারে, এবং সেটা খুব শীঘ্র হবে। ঠিক আছে, হতে পারে 6 মাস 6 মান্থসের মধ্যে হয়ে যেতে পারে। ঠিক আছে, খুব শীঘ্র হবে। আমি এর জন্য বলছি, যদিও আমি ওভারঅল নভেম্বর মাসে দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় তো একদম 1 মাসে পসিবল হয় না। তার জন্য আমি বললাম যে আগামী 6 মাস আপনি ধরে রাখুন, 6 মাসের মধ্যে কিন্তু আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। ঠিক আছে, সেটা জব হোক, রিলেশনশিপ হোক, ইত্যাদি ইত্যাদি হবে। ডিটারমাইন্ড থাকুন, যেটা চাইছেন সেটাই করুন, চেঞ্জ করবেন না ডিসিশন। ঠিক আছে, আপনি যদি ভেবে থাকেন যে আমি এটা নিয়ে করছি কিন্তু আমি এর ফলাফল আমি পাচ্ছি না এই মুহূর্তে, তাই আমি চট করে চেঞ্জ করে দিই, সেটা করবেন না। ডিসিশন চেঞ্জ করবেন না, সেটাতেই রাখুন, এবং আপনি সেটাতে কিন্তু সফল হবেন, এবং খুব তাড়াতাড়ি আপনার লাইফে গুড নিউজ আসতে চলেছে, এবং ডেফিনেটলি এটা একটা পজিটিভ মান্থ হতে চলেছে আপনাদের জন্য। আপনি প্লিজ, যদি আপনাদের মনে হয় যে আপনার এই রিডিংটা আপনার সঙ্গে রেজোনেট করছে, তাহলে প্লিজ কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ডেফিনেটলি এনার্জি ক্লেম করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।